যতই যুদ্ধ হোক, যতই আমেরিকা বোম ফেলুক, কিন্তু মার্কেট তো মার্কেটের মতনই চলবে না, লজিকের মতন চলবে, সেটআপের মতন হবে, স্ট্র্যাটেজির মতন কাজ করবে, রাইট? সে আজকের দিনের মার্কেটে দেখো যেরকম গ্যাপ ডাউন হওয়ার পরে মার্কেট যেরকম নিচ থেকে উপরের দিকে রিভার্স নিচ্ছে, আর আমার কাছে বুক হচ্ছে এখন 7,500 7,000 টাকার কাছাকাছি, রাইট? তো 7,000 চলছিল, 7,500 8,000-এর কাছাকাছিও গেছিল, রাইট? এখন মাত্র 3টে লট পড়ে রয়েছে। আমি দেখাবো কল সাইডের দিকে ট্রেড নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ সিই সাইডের দিকে ট্রেড আছে আমার, রিজন লজিক প্রত্যেকটা 1 by 1 ডিসকাস করবো, রাইট? চলে যাবো সোজা ব্যাঙ্ক নিফটির মধ্যে। তো ব্যাঙ্ক নিফটি কি করে আজকের দিনে প্রপারলি যদি দেখি, ব্যাঙ্ক নিফটি তার যখন সে ওপর থেকে নিচের দিকে আসে, দিনের প্রথম ক্যান্ডেল সে এটা বলার চেষ্টা করে যে ভাই আমি নিচের দিকে গেলেও আমার মধ্যে কিন্তু একটা সলিড বায়ার আছে, আমি গ্যাপ ডাউন ওপেন হওয়ার সাথে সাথে আমি কিন্তু মার্কেটকে উপরের দিকে তোলার চেষ্টা করেছি, রাইট? অ্যান্ড সেখান থেকেই মার্কেট কি করে, জাস্ট একেবারে আমার যে এসএল এরিয়াটা ছিল, ঠিক এই এরিয়ার কাছাকাছি আমার এসএল ছিল। আজকের দিনে দেখুন প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে মার্কেট ইনক্লুডিং গ্লোবাল নিউজ অনেক কটা রয়েছে, রাইট? তো ঠিক এই জায়গার কাছাকাছি আমি আমার ট্রেড প্ল্যানটা করি, এক্স্যাক্ট এই এরিয়ার কাছাকাছি আমি আমার ট্রেড প্ল্যান করি। যে স্টপ লস রুল ছিল আমার সেটা যদি দেখিয়ে দিই, যে স্টপ লসটা ছিল আমার সেটা এক্স্যাক্ট এখান থেকে জাস্ট এইটুকু পয়েন্টের 40 পয়েন্টের কাছাকাছি এসএল, অ্যান্ড সেই 40 পয়েন্টের এসএল এর এগেনস্টে এখন আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে নিয়ার টু নিয়ার 140-150 পয়েন্টের কাছাকাছি, রাইট? 150 পয়েন্টের কাছাকাছি। তো লজিক বুঝতে পারলেন যে প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানের মার্কেটকে আমরা এরকমভাবে ট্রেড করতে পারি না, আমরা ট্র্যাপে ট্রেড করি, রাইট? ডে লো ব্রেক করে অ্যান্ড সেখানে সেলারদেরকে ফাঁসিয়ে সেখান থেকে মার্কেট উপরের দিকে তুলে নিয়ে যায়, রাইট? অ্যান্ড এখানে যদি কল অপশনের কথা বলি তাহলে এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন আমার নিচের দিকে যেটা, সেটাই আমি বাইং করেছি কোথায়, 280-র কাছ থেকে, রাইট? 280-78-এর কাছ থেকে, আর তাতে হাই পেয়েছি 330 মতন, 28-29 18-20 মতন হাই পেয়েছি, রাইট? তো মার্কেট স্মল রেঞ্জ মার্কেট, ছোট রেঞ্জের মধ্যেই আপ ডাউন করছে, রাইট? অ্যান্ড যে ট্রেডটা নিয়েছিলাম সেটা একেবারে লজিক তার ডিসকাস করলাম। তো স্মল রেঞ্জ মার্কেটের মধ্যে আমাদের স্মল প্রফিটের সাথেই থাকতে হবে, রাইট? যদি আমরা বড় প্রফিট এক্সপেক্ট করি তাহলে সেটা কিন্তু কখনো আমাদের ফলভাবে আমাদের পাবো না, রাইট? তো এই জন্য কি ছোট প্রফিটের সাথে ছোট কোয়ান্টিটিতে ট্রেড করেছেন, অ্যাজ ওয়েল অ্যাজ একটা সুন্দর ছোট্ট প্রফিটও আমার বুকিং হয়ে গেছে, রাইট? তো পুরো জিনিসটাই যেটা কি আপনাকে কিন্তু মার্কেটের লজিক নিয়ে কিন্তু চাই, রাইট? লজিক যদি আপনার কাছে কোনো না থাকে তাহলে কিন্তু প্রপারলি আপনি কিন্তু মার্কেটে টিকে থাকতে পারবেন না। আন্ডারস্টুড? সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যেভাবে আমরা মার্কেটকে অ্যানালাইজ করি, যেভাবে আমরা মার্কেটের প্রসেসগুলোকে এক্সিকিউট করি। তো এই জিনিসগুলোকে শেখার জন্য আপনারাও গ্রোয়িং বুলকে জয়েন করুন, গ্রোয়িং বুলকে ফলো করুন, রাইট? অ্যান্ড এভাবেই আপনারা প্রফিটেবল হতে থাকবেন যখন গ্রোয়িং বুলের থেকে লজিকগুলোকে শিখতে পারবেন। আন্ডারস্টুড? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।